মেনকা কি বলে স্বামী? বৈবাহিক মহাশয় বিদায় নিয়েই রাস্তায় বাবা লক্ষ্মীদের জন্য বরযাত্রী নিয়ে অপেক্ষা করছে। এবার মা বিপুলাকে বিদায়ের ব্যবস্থা করতে হবে মেনকা। স্বামী মেনকা আজ আমি মা হয়ে মা বিপুলাকে কি করে বিদায় দিই? মেনকা কেন জানি আজ আমার হৃদয় কাটা ভেঙে যায়। মেনকা পারবো না আমরা এখানে মা বিপুলাকে রাখতে। মেনকা এই যে ধরাধামের নিয়ম, শিশুকাল হতেই লালন পালন করে মেয়েদেরকে যেতে হয় স্বামীর গৃহে, এই যে কঠোর নিয়ম মেনকা, এবার মা বিপুলাকে বিদায়ের ব্যবস্থা করো। বাবা মা বিপুলা আমি যে তোমাদেরকে ছেড়ে কেমন করে থাকবো বাবা? কাঁদিস না মা। বাবা এই যে ধরাধামের নিয়ম, শিশুকাল হতেই যৌবন পর্যন্ত বাবার আশ্রয়ে লালন পালন করে পিতা মাতা বিবাহ দিয়েই তাকে স্বামীর গৃহে পাঠিয়ে দেয়। বাবা এটাই তো ধরাধামের নিয়ম। কাঁদিস না মা। মা বিপুলা মা আর কাঁদিস না মা। আমাদের যে এটাই কপালে লেখা আছে, নারীর জীবনে, প্রত্যেক নারীর জীবনে তাই হয় মা। ছোট থেকে বড় হতে হয় এই বাবা মায়ের কোলে, বিয়ের পরে কাঁদিস না মা। দেখি মা তোমার হাত। এই নয় বাবা, আমি আমার একমাত্র অমূল্য সম্পদকে তোমার হস্তে অর্পণ করলাম। বাবা লোকাই ছোট থেকেই আমি আমার মেয়েকে শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলেছি। কোনোদিন কোনো কাজ করেনি। অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমার মেয়েকে তুমি ক্ষমা করে দিও বাবা। বেশ গো পিতা। লক্ষ্মীত দেখো বাবা, ছোট থেকে আমি কত যত্ন করে আমার মা বিপুলাকে বড় করেছি। কোনদিন আমার মা বিপুলার মনে দুঃখ দিও না, কোনদিন তাকে বলো না। আমার মা বিপুলা যতদিন আমার গৃহে মানুষ হয়েছে কোনোদিন তো কোনো কাজকর্ম করেনি। সত্যি বলেছি। শ্বশুরালয়ে গিয়ে কি কি কাজ করবে তুমি একটু মা বিপুলাকে বুঝিয়ে দাও মনুকা। আর যে কর্ম করি সেখানে সে কাজ সেখানে কি করতে হবে মা? হ্যাঁ মা বিপুলা। মাগো সেখানে গিয়ে মান সম্মান রক্ষা করবে আমাদের। মা তোমরা যা যা বলবে আমি তা তা অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। তাই যেন হয় মা। তোর শাশুড়ি মা তোকে যা বলবি তা তুই অক্ষরে অক্ষরে পালন করবি। বল তুই তাকে মায়ের মতো সম্মান দিবি। তোমরা যাওয়ার সময় হাসি মুখে বিদায় দাও হরিমা। আজ এক মাই জানে তার কন্যাকে বিদায় দিতে যে তার মুখখানা ফেটে যায়। তোকে হাসি মুখে বিদায় দি মাগো। বাবা শ্বশুরালয়ে গিয়েই সর্বপ্রথমে কি কর্ম করবে জানো মা? কি করব বাবা? প্রভাতে উঠিয়া আঙিনায় দেবে ঝাট আর দেবে গোবর ছড়া। তারপর স্নান সমাপন করেই ঠাকুর দেবতাকে স্নান করে দিবে। তারপর শ্বশুর মাতাকে শ্বশুর শাশুড়ি মাতাকে প্রণাম করেই তারপর তোমার গৃহ দেবতাকে পুজো করবে। তাই হবে বাবা। তারপর মাগো
সন্ধ্যায় দিবেই সন্ধ্যা আরতি, আর দিবেই উল্লোধনী, আর করবে কৃষ্ণ নাম। বেশ বাবা। মাগো মা বিপুলা, মা, তবে যে এবার তোর বিদায়ের পালা। মাগো যাওয়ার সময় একবার আমাকে বাবা বলে ডেকে আমার এই তপ্ত প্রাণটাকে শীতল করে দাও মা। বিপুলা, শীতল করে দাও। বিপুলা, বিপুলা। মেনকা, আমার স্বামী। আমরা মা বিপুলাকে ছেড়ে ছেড়ে কেমন করে থাকবো? ওগো পিতা, আমাদেরকে আদেশ করো না, আমাদেরকে যে যেতে হবে। বাবা লোখাই, মা বিপুলাকে তুমি ভালোভাবে দেখো বাবা, বেশ গো পিতা। কোনোদিন কোনো কষ্ট দিও না। প্রণাম গো পিতা। আশীর্বাদ করছি বাবা, দীর্ঘজীবী হও। আশীর্বাদ করছি মা, তোমার স্মৃতির স্মৃতির সিঁদুর যেন চির অমর হয়ে থাকে বাবু। মা বাবা, মেনকা, বাবা, বিপুলা আমাদের ছেড়ে চলে গেছে। বিপুলা, ছেড়ে দাও। বিপুলা, মেনকা, আমার স্বামী। চেতনা মেনকা। বিপুলা কাঁদতে কাঁদতেই শ্বশুরালয়ে চলে গেছে। চলো বিপুলা, মেনকা, আমরা ঠাকুর দেবতার কাছে প্রণাম করবো, আশীর্বাদ চাইবো যেন মা বিপুলা শ্বশুরালয়ে স্বামী, চিরদিন চিরসুখী হয়ে থাকে। চলো ঠাকুরের কাছে আমি আদল মেরে তার কাছে ভিক্ষা চাইবো। চলো মেনকা, আমার মা বিপুলা যেন ভালোভাবে সুখে সংসার করতে মেনকা, পারে। চলো স্বামী, এসো মেনকা। চলো। হ্যালো, বেহুলা, বলো প্রভু। আমাদেরকে যে ও জানি ছেড়ে ওই চম্পকনগরে যেতে হবে, তাই তো বলে বেহুলা, বলো প্রভু। ওই চৌদলে চরিয়া যায়, আর বেহুলার বেলা নাই, চৌদলে চরিয়া যায়, আর বেহুলার বেলা নাই। প্রভু, কি বেহুলারে বেলা ডুবিলে হইবে অন্ধকার, চৌদলে ছড়ে যায়, আর বেহুলারে বেলা নাই, ওই বেলা ডুবিলে হইবে অন্ধকার। কি বলছো প্রভু? হ্যাঁ বেহুলা, আমি প্রভু হে শিশু নারী, চৌধলে টলিয়ায় পড়ে। কি বলছো বেহুলা? আমি প্রভু হে শিশু নারী, চৌধলে টলিয়ায় পড়ে। কি প্রভু হে, আর কত দুর্বারির মায়া।
নারী চৌধুরীর টলিয়ায় পড়ি কি প্রভু হে আর কতদের বাড়ির মায়াল প্রভু। তুমি চিন্তা করো না বেহুলা, ওই যে দেখা যাচ্ছে ওরে কলার গাছ মোর সারি সারি বাবু রায় ঘিরেছে বাড়ি। হ্যাঁ, কি বলছো প্রভু? ওই কলার গাছ মোর সারি সারি বাবু রায় ঘিরেছে বাড়ি। ও কি বেহুলা রে ওই দেখা যায় বাড়ির ময়া। কলার গাছ মোর সারি সারি বাবুরাই ঘিরেছে বাড়ি, ওই দেখা যায় বাড়ির ময়ার। প্রভু আমি আর হাঁটতে পারছি না প্রভু। কি বলছো বেগুলা? হ্যাঁ প্রভু, আমি প্রভু হে শিশু নারী আর হাঁটিতে নাহি পারি। আমি প্রভু হে শিশু নারী আর হাঁটিতে নাহি পারি। প্রভু হে আর কত দূর বাড়ির মায়া। আমি প্রভু শিশু নারী আর হাঁটিতেই নাহি পারি কি প্রভু হে আর কত দূর বাড়ির মায়াল প্রভু। কি বেহুলা, তুমি আর চিন্তা করো না, আমরা যে চলে এসেছি। এ কি বলছো প্রভু? হ্যাঁ, ওরে ডাব নারী কল সারি সারি সাজে আমার বাড়ি। আরে ডাব নারী কল সারি সারি ওই দেখা যায় আমার বাড়ি। প্রভু হ্যাঁ। ও কি বেহুলা রে ওই দেখা যায় শিবের মন্দির। বেহুলা, বলো প্রভু। ওই দেখো আমরা যে চলে এসেছি। তাই প্রভু? হ্যাঁ, ওই যে আমাদের শিব ঠাকুর। চলো আমরা সেই শিব ঠাকুরে গিয়ে শিব ঠাকুরকে প্রণাম করে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করব। ততক্ষণে আমাদের মা জননী এসে আমাদেরকে বরণ করে নিয়ে যাবে। তাই হবে প্রভু। এসো। চলো প্রভু। ও সোনার চাইলো চাইলো এবার চাইলো ধরিয়া সোনা যায়। ও সোনা পুত্র বধূ বরণের হায়। এই বলিয়া সোনা তখন কি কর্ম করিল হইবে। এই বলিয়া সোনা তখন কি কর্ম করিল হইবে। সোনার চালন বাতিরে সোনা বাহির করিল রে। প্রথমে না পুজি সোনা শিবের চরণ হাইরে। প্রথমে না পুজি সোনা শিবের চরণ হাইরে। কইলা সতী শ্রী দুর্গা রে সোনা করিল আসনে। দেবী পূজে দেবা পূজে পূজে সারি সারি হাই। দেবী পূজে দেবা পূজে পূজে সারি সারি হাই। এক সোনা না বজিল রে সোনা দেবীর শহরে রে।
পাইবি রে এই সোনা হইল অপমান রে পুত্রবধূর দেখি সোনা আনন্দিত মন আর পুত্রবধূ দেখি সোনা আনন্দিত মন হয় বাচ্চা বাচ্চা বলি রে এই সোনা বলি বচন রে বাবা লক্ষিন্দর, বলো গো মা। তুই বিবাহ থেকে ভালোভাবে ফিরে এসেছিস তো বাবা? হ্যাঁ গো মা, আমি যে তোমার আশীর্বাদে বিবাহ করে সুস্থভাবে এসেছি। আচ্ছা বলো তো বাবা, আজ যে আমার তোর কাছ থেকে একখানি মনে বড় আশা করেছি বাবা। এমনও কি আসছো মা গো? আচ্ছা বলতো বাবা, তোর শ্বশুর পিতা তোকে কি কি দক্ষিণা দিয়েছে বাবা? ওগো মা, আমার শ্বশুর পিতা এমনও কি বা দান দক্ষিণা দিয়েছে তা তুমি জানতে চাও? হ্যাঁ বাবা। তবে বেশ মা গো, মন দিয়ে শুনবে। ও মা ভলো শিভর শিয়া নেও মা গলার হার দান পেয়েছি মাগো পঞ্চটা হর তো কি মাগো। আর প্রথম দান পেয়েছি মাগো পঞ্চটা হর তো কি। আর তারও পরে দান পেয়েছি মাগো ধুতি আর পান যাহাবি গো। কত সুন্দর মাগো ওই প্রথম মধ্যে দান পেয়েছি পঞ্চটা হর্তকি, আর তার উপরে দান পেয়েছি দেখো মাগো কি সুন্দর ধুতি আর পাঞ্জাবি। বাবা, হ্যাঁ গো মা। তোর শ্বশুর পিতা যে তোকে খুব সুন্দর ধুতি পাঞ্জাবি দিয়েছে বাবা। হ্যাঁ। আচ্ছা বলতো আর কি দান দিয়েছে? ও আর কি দান দিয়েছে তা তুমি জানতে চাও? তুমি বেশ মাগো, এবার থালা বাটি দান দিয়েছে মাগো অন্ন খাইবার আসে। আর থালা বাটি দান দিয়েছে মাগো অন্ন খাইবার আসে। আর ভূমি দান দিয়েছে মাগো লক্ষ্মী লাকান তহরে গো। ভগমা থালা বাটি দানও পেয়েছি ওই অন্ন খাবার আসে। আর ওই ভূমি দানও পেয়েছি মাগো ওই দেখো লক্ষ্মীরা কান্দরে। বাহ, কত সুন্দর দান দিয়েছে। গো মা। আচ্ছা বলতো বাবা আর কি দান দিয়েছে? ও আর কি দান দিয়েছে? হ্যাঁ। তবে বেশ মাগো ওই আশীর্বাদ করেছেন শ্বশুর পিতা দেখো মা সোনার আংটি। বাহ, আর আশীর্বাদ করেছে শ্বশুর বাবা দেখো মা সোনার আংটি। তাই? আর দাবি দান পেয়েছি মাগো দুধ খাইবার সাধে গো।
দেখো মাগো আশীর্বাদ দিয়েছেন আমাকে ওই শস্য পিতা আমার, সেই দেখো সোনার আংটি। তাই বাবা? হ্যাঁ, আর গাভী দানও পেয়েছি আমি ওই দুধ খাবার জন্য গো মা। কত সুন্দর দান দিয়েছে। হ্যাঁ। আচ্ছা বলতো বাবা, আর কি কি দক্ষিণা দিয়েছে? এ কি বলছো মাগো, আমার শস্য পিতা যত কিছু দান ও দক্ষিণা দিয়েছে, এক এক করে যদি সবকিছু বলতে থাকি এই রাজ্যে বয়ে যাবে, নিশ্চিত প্রভাত হয়ে যাবে মাগো। তাই তো বলছি মা, আর অনেক কিছু দান পেয়েছি মাগো, বলিতে না পারি। আর অনেক কিছু দান পেয়েছি মাগো, বলিতে নাহি পারি। আর সর্বশেষে দান পেয়েছি মাগো, বেহুলা সুন্দরী গো। আমি যে যত কিছু দানও পেয়েছি কিছুই যে বলতে পারছি না, তাই তো শেষ পর্যন্ত দানও পেয়েছি। দেখো মাগো, বেহুলা সুন্দরী। তাই তো আমার বৌমাকে দেখছি বাবা, আমার বৌমার মুখ দেখে যে আমি বড় আনন্দ, এত সুন্দর রূপ। কিন্তু বাবা আমার বৌমা যে বড় ক্লান্ত, হ্যাঁ, মুখখানি শুকিয়ে গেছে। কি বলছো আমি যে মাগো? তোদের জন্য রান্না করে রেখে দিয়েছি। শেষ পর্যন্ত তুমি তোমার বৌমারে মুখখানি দেখলে, আমার মুখখানা আর দেখলে না। কি বলছিস বাবা? আমাকেও যে খিদে লেগেছে গো মা। তোমাদের আমি দুজনকেই খাওয়াবো, চলো আমার সঙ্গে রান্নাঘরে। বেশ মাগো।